নাটোরের গুরুদাসপুরে কামাল হোসেন নামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে তার বাবা হারেজ আলীকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কামালের মা হলেদা বেগম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার চাপিলা ইউনিয়নের মিল্কি ধানুরা গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী, ইউসুফ আলীর ছেলে মাসুদুর রানা ও মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, হারেজ আলীর ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন। মঙ্গলবার ভোররাতে প্রায় 4 সদস্যের একটি ডাকাত দল বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করতে থাকলে প্রতিবেশীদের সহযোগিতা পাওয়ার জন্য চিৎকার করতে থাকেন স্বামী স্ত্রী। এ সময় ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে কামালের বাবা মাকে। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন কামালের বাবা হারেজ আলী। পরে স্থানীয়রা ডাকাত দলের সদস্যদের ধাওয়া করলে 4 জন ডাকাতের মধ্যে একজন পালাতে পারলেও 3 জনকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উজ্জ্বল হোসেন জানালেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে। মাহমুদ ভাই ওগুলো দেখা স্যার ওগুলো কারণ